গরমকাল পড়ে গেছে মানে গাছে ফুল ফোটা শুরু। দিদির গাছে ফুল ফোটা শুরু মানে আমারও ফুল তোলা শুরু। দিদি কদিন তুলে দিচ্ছিল, তারপরে বলছে অনেক ফুল রাখছি, তুলছো না কেন? বললাম ঠিক আছে তুলে নেবো। তো এখন যাই, কটা ফুল আছে দেখি, তুলে নিয়ে আসি। এই দেখো অনেকটাই ফুল পেয়েছি, মানে দিদি রেখে দেয়, আবার কালকে আবার তুলিনি সব ফুল বলে দাদা আবার পরে ডেকে পল্লবকে নিয়ে বললো তুলে নাও ফুলগুলো। তো আজকে তুলে আনলাম। সাদা ফুলও ফোটা শুরু হয়েছে, আর জবা তো আছেই। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বসেছি, এই যে আমন্ড আর খেজুর চলছে, ওইদিকে আরেকজন আমন্ড খাচ্ছে, আর চাও রেডি করে নিয়েছি। আমন্ড খেতে খেতে কথা বলতে পারছে না। তুমি কোন বিস্কুট খাবে, ডাইজেস্টিভ না ওইটা? ডাইজেস্টিভ এটা মিক্সটা আবার তাড়াতাড়ি আসবে বলেছো না। কোথা কে তুলেছে? চলো আপনি সেটা দিয়ে ঢুকবে এখন বলেছি চলো। ঠাকুরকে আমাদের ওইভাবে একটা পাঠাও, রাত পেছন ছুটি। আমি তো অনেক স্ক্রিনশট নিয়ে রেখেছি। না খুলে দেখো না, ফ্যান চলছে, বার করে না টপ করে খুলে দেখো না, ফ্যান চলছে না, নরম হয়ে যাবে। এটা কার? তোমার? বলেছিলাম না 3টে বোতল, বলেছিলাম তোমাদের 3টে বোতল বুক করেছিলাম, বোতলগুলো এসে গেছে। বাইকের চাবিটা কোথায় ছিল? বাইকে? ও আচ্ছা আচ্ছা, এই সাইড দিয়ে কাটো না, এই যে এখান থেকে, এখানটা। আর এটা মাঝখান দিয়ে, এটা মাঝখান দিয়ে কাটো, এটা মাঝখান দিয়ে। এই সাইড আর এই সাইড কেটেছো তো, এবার এটা মাঝখান দিয়ে কাটো, তাহলেই হবে। কাটা ছাড়া হবে না, ছেঁড়া যাবে না। ইয়ে না, সেলো টেপ দিয়ে আটকানো না, ছেঁড়া যাবে না। যে 3খানা বোতল, এই যে মিল্টনের আছে, এই দেখো। বললাম না স্টিল টাইপের ঢাকনাটা লাগছে, ওপরে স্টিল, ওটা কালার করা আছে। হ্যাঁ স্টিলের একটা বের আছে না, ধুয়ে দিই তাহলে, জল ভরে নেবে। আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি, ওর দেরি হলে না আমার এইদিকে উল্টো পাল্টা হয়ে যায়। তো আসুক, ততক্ষণে আমি মাছ টাছগুলো ভেজে নিই। রুই মাছ ভেজেছিলাম সেদিন, আজকে রুই মাছটা করবো। আর খুব পাতলা করে বড়ি, কালো জিরে, কাঁচা লঙ্কা, বড়ি, আর এমনি নুন হলুদ যতটুকু না মশলা, একটু টমেটো আর আদা কাঁচা লঙ্কা বাটা দেবো, এই দিয়েই করবো আজকে। মাছ ভাজাটা হয়ে গেলে গরম জল বসাবো, শ্যাম্পু করতে হবে, শ্যাম্পু। এই যে 4 পিস মাছ ভেজে রেখেছি, আর এইখানে দেখাচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু টমেটোটা একটু সাঁতলে নিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে ঝোল করে নেব।
আজকেও 8টা পার করেই এসেছে। যাই হোক, কাজকর্ম সেরে ওকে একটু চা দিয়েছি, বসে চা খাচ্ছিল। তারপরে ওই চায়ের বাসন আর যেইটুকু আছে, বাকি বাসন বাইরে মাজে, চায়ের বাসন আর চায়ের কাপটা আমি বললাম এখানেই ধুয়ে মেজে দিয়ে যাও, গুছিয়ে দিয়ে যাবে। আমারও প্রায় বেরোনোর সময় হয়ে গেছে, তারপরে বেরিয়ে যাব। ও এগুলো গুছিয়ে দিলেই পল্লব ওইদিকে রেডি হচ্ছে, আমিও অর্ধেক রেডি হয়ে গেছি। খালি মানে জাস্ট ওই ও বেরোবে, দরজাটা লাগাবো, তারপরে আমি আর কি ফুল রেডি হব। তো ওড়নাটা নেওয়া বাকি আছে, লিপস্টিকটা দেওয়া বাকি আছে, এরকম টুকটাক কিছু কাজ বাকি আছে, সরি, ওগুলো সেরে নিয়ে রেডি হয়ে যাব। ঠান্ডা গরমে না কাশি হয়ে যাচ্ছে। আর আমার এই জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসে, যেমনি ওই বাড়িতে ছিল আমার রান্নার কাছে জানলাটা দিয়ে আসতো, ঠিক এই বাড়িতেও দেখো একটু রোদ আসে। ওই দেখো ও দৌড়চ্ছে। রেডি হয়ে গেছি, এই যে ব্যাগ, নতুন বোতল একটা এটার ভেতরে ভরেছি আর একটা টিফিনের ব্যাগে ভরেছি। বেশ ভারী হয়ে গেছে, 2 লিটার জল না। চলো, আরেকজন বাইরে ওয়েট করছে, টাটা, ঘুরে এসে। এখন বেজেছে 7:15। আজকে ঘরে চলে এসেছি তখন বাজে 6টা, হ্যাঁ 6টা তখনও বাজেনি। কেন বলো তো, যাবো যে বিয়ে বাড়ি, রেডি করে ফেলেছি সব কিছু, সাজুগুজু করে তোমাদের সাথে দেখা করব, কেমন? তার আগে একটা টুকরো একটু ওই ডার্ক চকলেট খেয়ে নিলাম, ডার্ক চকলেট খেয়ে ফুল এনার্জি নিয়ে নিয়েছি। এবার সাজুগুজু করব, 7:45টার সময় আসবে আমার টোটো, তারপরে আমাকে তুলে তারপরে বাকিদের তুলে নিয়ে যাবে। পরপর যা হচ্ছে তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব, কেমন? রেডি হয়ে গেছি, বেরিয়ে তোমাদের সাথে ভিডিও করছি। একদম তালা দিয়ে দাঁড়িয়ে আছি, কেননা টোটো চলে আসবে, ওরাও সবাই ফোন করে দিয়েছে। তো ওই জন্য বেরিয়ে, দেখো গলায় এটা পরেছি, কানে এই একটা বড় পরেছি, একটা ফোন চলে এসেছিল। কেমন লাগছে বলবে, হ্যাঁ? পরে বিয়েবাড়ি গিয়ে পরে ফটো দিচ্ছি। ওদেরকেই করি। কিছু বলতে চাও তুমি? পেয়ে গেছো? আর আমাদের ভাগ্য ভালো, সোমনাথকে পেয়ে গেছি। হ্যাঁ, আমি সোমনাথকে পেয়ে গেছি। হ্যাঁ, কিছু বলতে চাস? সোমনাথকে পেয়ে গেছি, সোমনাথ তো খুঁজে পেয়েছি। সেটা পাওয়া যাচ্ছিল না। এই যে সোমনাথ পাওয়া যাচ্ছিল না, অভিজিৎকেও পাওয়া গেছে। এই যে পাওয়া যাচ্ছিল না দুজনকে। যদি আমাকে ছেড়ে কই আরেকজনকে তো দেখাই যাচ্ছে না। রুনু, একবার দেখা দাও। হ্যাঁ, কি আছে, আমাকে কি বেজেছে এখন রাত 12টা, এই ফিরলাম। সব আর কি একসাথে গেছিলাম তো, 2টো টোটো গেছিলো, সব নামাতে নামাতে আসছে। আমাদের টোটোতে আমি 2 নম্বর নামলাম, বাকি আরও 3 জন আছে, তাদের নামাবে। আর পল্লব তো মোটামুটি ফিরে গেছে 9:30 পৌনে 10টার মধ্যে। ও এসে ওর খাবার রেখে গেছিলাম, ও খেয়ে দিয়ে নিয়ে শুয়ে মানে ফোনে কিছু দেখছিল, ঘুমায়নি কিন্তু। আমাকে একবার ফোন করলো, আমি বললাম দাঁড়াও আসছি। তারপরে এখানটায় এসে ওকে ফোন করলাম, গেট খুললো, ঢুকিয়ে নিল। আমিও শাড়ি জামা কাপড় ছেড়ে জাস্ট এই কানের ফানের সব খুলে এখন শুয়ে পড়ছি। পরে আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কেমন? আজকের ব্লগটা ছোট হলো, কিছু করার নেই। চলো, টাটা, বাই বাই।